আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং চটপটা একটি আলুর চাট রেসিপি। কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই আলুর চাট তৈরি করে নেওয়া যায়, যেটা সকাল কিংবা বিকালের নাস্তায় পরিবেশন করতে পারেন। আর এটা খেতে সবাই ভীষণ পছন্দ করবে। আলুর চাট তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের ৩টা আলু ভালোভাবে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। পরিমাণে কম বেশি করে তৈরি করতে চাইলে আলুর পরিমাণটা সেভাবে নিয়ে নিতে হবে। এখন এই আলুগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নেব। আমি আলুগুলোকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি বড়ও না আবার ছোটও না, মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। প্যানে আমি ২ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আমি রান্নার তেলটা দিয়েছি, চাইলে সরিষার তেলও ব্যবহার করা যাবে। এখন এই তেলের মধ্যে টুকরো করা আলুগুলো দিয়ে দেব। এবার হাই হিটে আলুগুলোকে আমি লালচে কালার করে ভেজে নেব। আর এখানে আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নেওয়া, তার জন্য আলুটা বেশি ভাজতে হবে না। আলুগুলোকে আমি একটা লালচে কালার মতো করে ভেজে নেব। আলুগুলোকে উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন সব দিকটাই সমানভাবে ভাজা হয়। আলুগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না। আলুগুলোতে যখন লালচে একটা কালার চলে আসবে তখন আলুগুলোকে নামিয়ে নিতে হবে। উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে আমি আলুগুলোকে লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো প্যান থেকে নামিয়ে নেব। আলুগুলো প্যান থেকে নামানোর পর আমি একটু ঠান্ডা করে নিয়েছি। একটা মিক্সিং বোলে আমি আলুগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর নিয়েছি ছোট সাইজের একটা শসা কুচি। মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। আর নিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন এই আলুর মধ্যে পেঁয়াজ, শসা, টমেটো এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। খুবই হেলদি এবং মুখরোচক একটি রেসিপি, আর এটা বানাতে তেমন কোনো ঝামেলাই নেই, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এবার দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। হাতের কাছে বিট লবণ না থাকলে রেগুলার লবণও দেওয়া যাবে, তবে বিট লবণটা দিলে টেস্ট খুবই ভালো আসে আর খেতেও ভালো লাগে। আর দিয়ে দেব ৩টা কাঁচামরিচ কুচি। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের পরিমাণ দিয়ে দিতে হবে। এখন দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। হাফ চা চামচের একটু কম পরিমাণ দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়া। হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব চাট মশলা। এবার দিয়ে দেব তেঁতুলের কাত। আমি এখানে ৩ টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাত নিয়েছি। এখন আলুর সাথে সবকিছু আলতো করে মিশিয়ে নেব। আলুর চাট তৈরি করার জন্য এখানে যে উপকরণগুলো দিয়েছি এগুলো সবসময়ই আমাদের বাসায় থাকে, তাই খুব সহজেই কিন্তু এই আলুর চাটটা সকাল অথবা বিকালের নাস্তায় তৈরি করে নিতে পারেন। আর এই আলুর চাটটা খেতে এতটাই মজার এবং টেস্টি, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। উল্টাপাল্টা করে আলুর সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই আলুর চাট আমি ফ্রিজের নরমাল চেম্বারে ৩০ মিনিটের মতো রেখে দেব। আর এই আলুর চাটটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। তবে কেউ যদি ঠান্ডা খেতে না চান সেক্ষেত্রে ফ্রিজে রাখার দরকার হবে না। ৩০ মিনিট হয়ে গিয়েছে, এখন আলুর চাটটা পরিবেশন করব। আলুর চাট পরিবেশনের সময় আমি এর উপর দিয়ে আরও কিছু পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আমি এখানে টালা শুকনা মরিচের গুঁড়া নিয়েছি। এখন এই শুকনা মরিচের গুঁড়াটা আলুর চাটের উপরে সামান্য পরিমাণ দিয়ে দেব। তবে এটা টোটালি অপশনাল, কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। দিলে খেতে ভালো লাগবে। আমি এখানে কিছু চানাচুর নিয়েছি। এই চানাচুরগুলো এখন আলুর চাটের উপরে দিয়ে দেব। এখানে চানাচুরের পরিবর্তে ঝুরি ভাজা, পাঁপড় কিংবা নিমকি যেকোনো একটা ব্যবহার করা যাবে। আর এই চাটের মধ্যে এরকম ক্রিস্পি টাইপের কিছু একটা দিলে এই চাটটা খেতে খুবই ভালো লাগে। তবে কেউ যদি না দিতে চান নাও দিতে পারেন। চানাচুরগুলো আমি আলুর চাটের উপরে এভাবে একটু ছড়িয়ে দিলাম। আলুর চাটটা এখন পরিবেশনের জন্য রেডি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এরকমই সব সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।